কিন্তু এবারে সত্যি আমি দাঁড়াতে চাইছিলাম না। আমি আবার সে চলে এসেছি আমরা উন্নয়ন বাংলা চ্যানেল নিয়ে। আমি সেই আলোর কাছে এসেছি আবার দেবের ব্যাপারে জানতে। আচ্ছা আলো, বলো তো দেব কেন প্রার্থী হতে চাইছিল না? দেব কেন প্রার্থী হতে চাইছিল না তা দেব নিজেই ভালো বলতে পারবে। তাও আমরা জানতে চাই, আমাদের দর্শক জানতে চাই, আপনি আপনার অভিজ্ঞতা অনুযায়ী দেব কেন প্রার্থী হতে চাইল না সেটা আমরা জানতে চাই। আমার জ্ঞানে বলে যে দেব বুঝতে পেরেছে যে আমি মানুষের জন্য কিছু করতে পারছি না, তা বেকার বেকার প্রার্থী হয়ে কি দরকার, বেকার শুধু নাম খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে টিএমসির দলের নেতারা সব ধরা পড়ে যাচ্ছে। ভাবছে যে 14 সাথে থাকলে চোরি বলবে, তার জন্য মান সম্মান বাঁচাতে দেব প্রার্থী হতে চাইছে না। দেব প্রার্থী হতে চাইছিল না, তাও কেন দিদি দেবকেই প্রার্থী করতে চাইল? মমতা দিদি ভাবছে যে দেবের এখনো ফ্যান ফলোয়ার অনেক, দেবের জনপ্রিয়তা এখনো অনেক, তাই মমতা দিদি ভাবছে যে দেবের মাথায় হাত বুলিয়ে আর একটা আসন সংগ্রহ করা যেতে পারে। বলছি দেব কি এত সরল? মমতা দিদি হাত বুলালো আর দেব রাজি হয়ে গেল? হাত বুলালো বলতে দেব একটা কথা ভাবতো যে ঘাটালের মাস্টার প্ল্যান তৈরি করতে হবে, তা মমতা দিদি বলেছে ঘাটালে মাস্টার প্ল্যানে আমরা থাকবো, তার জন্য দেব রাজি হয়ে। বিজেপিতে আমার সবাই আমার বন্ধু বান্ধব, সবাই আমার দাদার মতন শুভেন্দু। আচ্ছা আলো, বলো তো দেব যে বলছে বিজেপির নেতারা সব আমার বন্ধু, আমার কাছের মানুষ, এ ব্যাপারে কিছু বলো। এটা খুবই খারাপ ব্যাপার। দেব টিএমসি নেতা হয়ে বিরোধী দলের সাথে বন্ধু করা এটা খুবই খারাপ ব্যাপার, মানুষ মানতে চাইবে না। এটা কেন খারাপ ব্যাপার? নেতারা কেন বন্ধু হতে পারবে না? কারণ দেব হচ্ছে টিএমসি পার্টি আর বিরোধী পার্টি হচ্ছে বিজেপি, ওদের সাথে যদি বন্ধু করে মানুষ ভালো চোখে দেখবে না, মানুষের খারাপ লাগবে। কেন ভালো চোখে দেখবে না আর কেন খারাপ লাগবে? এখন মানুষ যাদের বিরুদ্ধে ভোট করবে, মানুষ মার দাঙ্গা করে দেবকে ভোটে জিতাবে, তারপরে দেব ভোটে জিতে তার পরের দিনই বিজেপি কিংবা বিরোধী নেতার সাথে বসে চা খাবে, হেসে কথা বলবে, এটা কি মানুষ ভালো চোখে দেখবে? মানুষের খারাপ লাগবে না? মানুষ ভাববে ওরা সব একই, আমরা বেকার মার দাঙ্গা করে ভোটে জিতিয়ে বেকার শুধু আমরা নিজেদের মধ্যে ঝামেলা করি। তাই আমি বলবো যে বিরোধী নেতার সাথে বন্ধু করা উচিত নয়। আর কিছু? আরো অনেক কিছুই হয়, যেমন বিরোধীদের সাথে বন্ধু করলে দল অদল বদল করতে সুবিধা হয়। দল দেব তাহলে দল বদলাতে পারে? হ্যাঁ বদলাতে পারে, কারণ মমতা দিদি দেবকে বলেছিল ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে দেবো, যদি না করে দেয় তাহলে দল বদলাতে পারে। কারণ দেব বলেছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান করবে তার দলে আছি, সে বিজেপি হোক, সে টিএমসি হোক বা সিপিএম হোক। আমার দল বিজেপি এটা নয়, যেই দলই এইটাকে সাপোর্ট করবে তাকে আমি সাপোর্ট করব। এটা যদি বিজেপি করতো আমি বিজেপিকে সাপোর্ট করতাম, এটা যদি সিপিএম করতো সিপিএমকে সাপোর্ট করতাম, এটা যদি কংগ্রেস করতো কংগ্রেসকে সাপোর্ট করতাম। কিন্তু আমার দল। দেবজি বলছে পার্লামেন্টে দেবকে সবাই সম্মান করে, ভালোবাসে। এসব ভুল কথা, এসব ফালতু কথা। আমার সরকারের উপর আমার বিশ্বাস আছে। 10 বছর লড়াই করলাম কেন্দ্রের সঙ্গে, তারা কিছু করেনি। কেন ভুলভাল কথা? দেবজি বলছে কেন্দ্র কোনো টাকা পয়সা দিচ্ছে না, বিজেপির নেতারা কোনো সাহায্য করছে না, তাহলে দেব মিথ্যে কথা বলছে না? কেন মিথ্যা কথা বলছে? কথা কারণ সে বলছে বিজেপির নেতারা সব আমাকে ভালোবাসে, তা দেব জনগণের জন্য কাজ করতে চাইছে, তা বিজেপির নেতারা তাকে সাহায্য করছে না। দেবদা, ভালোবাসা শ্রদ্ধা এসব কিছুই নয়, তোমাকে বন্ধু করে ভালোবাসে বেকার করে দেওয়ার প্ল্যান। আর তা না হলে আপনি কাজ সম্বন্ধে কেন্দ্রকে কিছুই বলেন না, আর যেদিনকে যান সেদিনকে বন্ধু করতে যান, জনগণের কাজ নিয়ে যান না। সম্বন্ধে কিছু বলছি না কেন? কাজ সম্বন্ধে যদি বলতো তাহলে কেন কাজ করে দেয় না বিজেপির নেতারা দেবের বন্ধু হয়ে? কেন দেবকে কেন্দ্রের সাথে লড়াই করতে হয়? তাহলে দেবকে তোমার মতে কি বলতে চাও? দেবকে কি বলবো, আমি সব নেতাকেই বলছি যে বন্ধু যদি করতে হয় কোনো বিরোধী নেতার সাথে বন্ধু করার দরকার নাই, জনগণের সাথে বন্ধু করো, কাজ হবে। ভালো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতামত জেনে আমাকে খুব ভালো লাগলো, দর্শককে আশা করি ভালো লেগেছে।